আপনি এতদিন বিভিন্ন দেশে সফরে ছিলেন এবং সেখানে সেমিনারে অংশ নিয়েছেন, বাইরের বিভিন্ন দাওয়াতি কাজ বা সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। আলহামদুলিল্লাহ, সফর মানুষের জ্ঞান অভিজ্ঞতার জগৎকে সমৃদ্ধ করে, মানুষের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। শত শত হাজারো পৃষ্ঠা বই পড়ে মানুষ যা জানতে না পারে, সফর থেকে তার চেয়ে বেশি জানার সুযোগ তৈরি হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে থেকেই, নবুয়তের দায়িত্ব বুঝে পড়ার আগে থেকেই তিনি সফর করেছেন এবং তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরও তিনি সফর করেছেন এবং সফরের ব্যাপারে নির্দেশনা রয়েছে কোরআন এবং সুন্নায়। যদিও কোরআনে যে পৃথিবী সফর করার নির্দেশ আল্লাহ করেছেন, কুল সিরু ফিল আরদ, বহু জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। এখানে এই ভ্রমণ করা বলতে সাধারণ ভ্রমণের কথা বলা হয়নি। প্রত্যেকটা আয়াতে মূলত যারা আল্লাহকে স্বীকার করে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি বলেছেন যে পৃথিবীতে ভ্রমণ করে দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহর প্রতি অবিশ্বাসীদের পরিণাম কি হয়েছে, তার বিভিন্ন নিদর্শন পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, গিয়ে দেখো। তো এখানে সাধারণভাবে সফর করার নির্দেশ এই আয়াতে নাই, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে সফর করা একটা মুবাহ কাজ, জায়েজ কাজ, শিক্ষার উদ্দেশ্যে এটা জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এই সফর থেকে নিশ্চয়ই আমারও আলহামদুলিল্লাহ অনেক কিছু জানার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে, উপলব্ধি করার সুযোগ হয়েছে। সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, একটা বই লেখার স্বপ্ন দেখছি এবং নিয়মিত যেহেতু ডায়েরি লিখেছি আমি, আশা করছি একটা বইয়ের আকার আসতে খুব বেশি সময় লাগবে না। সেখানে আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের একটা অংশ, তারা দিনকে ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। এটা অত্যন্ত ভালো একটা জিনিস। আবার এর পাশাপাশি অনেকে আছেন যে সেখানে গিয়ে স্রোতের তালে গা ভাসিয়ে তারা ঈমান আমল সব হারিয়ে ফেলছেন। একটু ভালো থাকার জন্য দুনিয়ার সামান্য জীবন, অনন্তকালের যাত্রাকে, জীবনকে তারা শেষ করে দিচ্ছেন। পরিবেশ তাদেরকে নানাভাবে গ্রাস করে ফেলছে, এই বাস্তবতাও আছে। তো যাই হোক, বিস্তারিত অভিজ্ঞতা নিয়ে আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ চাহেন তো বইয়ের আকারে পেশ করার চেষ্টা করবো। জাযাকুমুল্লাহ খাইর। মসজিদের ভেতরে জুতা রাখা সঠিক কাজ কিনা? কেননা মসজিদ পবিত্র স্থান, কিন্তু আমাদের জুতায় অনেক নাপাকি লেগে থাকে। মসজিদের মধ্যে যদি কেউ জুতো রাখেন, তাহলে সেই জুতো যদি কোনো নাপাক লেগে থাকে তাহলে তো সেটা মসজিদে আনা উচিত না। আর যদি জুতোতে নাপাক না লাগে, বাহিরের মাটি ধুলো বালি লাগে, তাহলে এটা মসজিদে আনা নাজায়েজ না। কিন্তু মসজিদ যাতে নোংরা না হয়, অপরিচ্ছন্ন না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে জুতো আনার সময় এমনভাবে আনতে হবে যেন মসজিদে জুতোয় থাকা ধুলো বালি, মাটি ইত্যাদি না পড়ে। সচরাচর এবং সাধারণত আজকাল রাস্তাঘাটে নাপাক পড়ে থাকে না, পড়ে থাকে হলো ধুলোবালি। অতএব নাপাক এক জিনিস আর ময়লা আরেক জিনিস। নাপাক যদি জুতোয় থাকে, সে জুতো মসজিদে ঢুকানো নাজায়েজ। সাধারণত জুতাতে নাপাক থাকে না। নাপাক কোনটা? মল মূত্র, রক্ত, এগুলো নাপাক। এগুলো থাকলে সেটা মসজিদে আনবেন না। কিন্তু মাটি ধুলা এগুলো তো জুতার তলায় থাকতেই পারে। আমাদের দেশের মতো যেখানে সব জায়গায় পাকা রাস্তা নেই, পরিচ্ছন্ন পরিবেশ নেই, সেখানে জুতোর তলায় মাটি ধুলো থাকতেই পারে। এগুলো থাকলে ঢোকার আগে যত সম্ভব ঝাড়া দিয়ে পরিষ্কার করে ঢোকার সময় এমনভাবে ধরে আনা যাতে করে ময়লা না পড়ে। একটার পর আরেকটা রেখে তারপরে এমনভাবে ধরে আনা যাতে ময়লা না পড়ে। তারপর সুন্দর করে বাক্সে রাখা, বাক্স থেকে উঠানোর সময় আবার খেয়াল রাখা যাতে মসজিদ যাতে ময়লাযুক্ত না হয়। এভাবে আনলে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলে যে জুতো ছিল সেটা আজকালকার জুতোর মতো না। অনেকটা সফট, চামড়ার মোজার চাইতে আরেকটু হার্ড টাইপের জুতা ছিল। এসব জুতা নিয়ে তারা মসজিদে প্রবেশ করতেন সাহাবায়ে কেরাম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময়ও পায়ে জুতো ছিল। এরকমও বিভিন্ন হাদিস পাওয়া যায়। জুতা যদি পরিষ্কার থাকে, পাক থাকে, আর যদি এত সফট থাকে যে নামাজ পড়া যায়। আজকাল আমরা যে জুতা পরি, শক্ত সোলের জুতা, সেগুলো দিয়ে আসলে নামাজ পড়া সম্ভব নয়। যদি ওইরকম থাকে তাহলে সেক্ষেত্রে নাপাক না থাকলে জুতা নিয়ে নামাজও পড়া যায়। তাহলে বোঝা গেল মসজিদে জুতা আনাটা নাজায়েজ না। যদি নাপাক থাকে তখন শুধু কি হবে? নাজায়েজ হবে। আর পাক থাকলে সেটা আনতে পারেন।